নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা 13 নম্বর স্কুল সিউড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় চক্র সমাধান করব। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। নাম্বার খ, মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। নাম্বার গ, তোমইতে সবার একটা করে গাছ ছিল। নাম্বার ঘ, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। দুই নম্বর একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা? সবার আমি ছাত্র কবিতাটি কবি সুনির্মল বসুর রচনা। নাম্বার খ, বাগিচা শব্দের অর্থ কী? বাগিচা শব্দের অর্থ বাগান। নাম্বার গ, বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? বনভোজন কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। নাম্বার ঘ, তত্ত্বচান কথাটির অর্থ কী? তত্ত্বচান কথাটির অর্থ ছোট্ট খুকু। নাম্বার ঙ, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3 নম্বর বাক্য রচনা করো। বুদ্ধিমান। বুদ্ধিমানরা কথা কম বলে। নাম্বার খ, কৌতূহল। সব বিষয়ে কৌতূহল থাকা উচিত নয়। 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। স্বরধ্বনি, যে ধ্বনি উচ্চারণ করতে অন্য ধ্বনির সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। যেমন অ, আ, হস্যই দীর্ঘই, হস্যু দীর্ঘ রি, এ, ঐ, ও, ঔ। নাম্বার খ, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণ করতে স্বরধ্বনির সাহায্য লাগে, নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন ধ্বনি। 5 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, অ্যাডভেঞ্চার। নাম্বার খ, ভয়ানক। অ যোগ অন্তর্য যোগ আ যোগ ডয় হসেন যোগ অ যোগ ভয় হসেন যোগ এ যোগ ইঙ যোগ চ যোগ
আ যোগ রয় হোসেন। ভয়ানক, ভয় হোসেন যোগ অ যোগ অন্তস্তয় হোসেন যোগ আ যোগ দন্তন্বয় হোসেন যোগ অ যোগ কয় হোসেন। ভয়ানক। 6 নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। নাম্বার ক, এটি হবে লেখাপড়া। নাম্বার খ, এটি হবে পালোয়ান। নাম্বার গ, এটি হবে টেলিভিশন। লেখাপড়া, নাম্বার খ পালোয়ান, নাম্বার গ টেলিভিশন। 7 নম্বর রচনা লেখো যে কোনো একটি। নাম্বার ক আমাদের বিদ্যালয়। নাম্বার খ রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বিদ্যালয়। আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, আর সেই শিক্ষার প্রাথমিক হাতেখড়ি হয় বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ের নাম গোবরাপোতা GSFP বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি গ্রামের মাঝখানে অবস্থিত। আমাদের বিদ্যালয়ে 3 জন শিক্ষক ও 5 জন শিক্ষিকা আছেন। ছাত্রছাত্রী আছে 200 জন। এছাড়া 7টি ঘর আছে ও শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা একটি ঘর আছে। আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে। টিফিনের সময় আমরা খেলাধুলা করি। আমাদের বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ানো হয়। সব মিলিয়ে আমাদের বিদ্যালয়টি খুব সুন্দর। শিক্ষক মহাশয়রা আমাদের খুব ভালোবাসেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।